আমার বাড়ি জুরান মুরাদপুর। আমি 3টা ঠিকানা দিতে হবে। আমার বাড়ি ড্যামরা, মডেল টাউনের আমুলা মডেল টাউন আছে। কদম মোবারকের পানি, এই গরম পানি ওনার এই জায়গা গোসল হয়। গোসল হইলে পরে আমরা গিয়া আর এই নামাজের টাইমে নামাজ পড়ি, যখন মনে যায় বাড়ির যাই। ঠিক আছে। হাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আমরা আজকে এসেছি নারায়ণগঞ্জ উপজেলা ও নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা ঐতিহ্যবাহী কদম রসুল দরগা শরীফ, যেখানে রয়েছে আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন। আজকে আপনাদেরকে দেখাবো যে কোথায় এই বেদিতে, একটি বেদিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন রয়েছে। আমরা আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলাতে যে মাজারটি রয়েছে, সেই মাজারে শুধু দেশের নয় সারা বিশ্বের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে এই পদচিহ্ন রয়েছে, সেই পদচিহ্নটি কোথায় রয়েছে এবং কিভাবে সংরক্ষিত রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই এই হযরত নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বেদি, যেখানে আপনার নবীজির পদচিহ্ন রয়েছে। আমরা সেই বেদিটির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা দেখব যে কি সুন্দর কারুকাজ, সুন্দর কারুকাজ করেছে। সেই কারুকাজটি দিয়ে সেই জায়গাতে আমাদের যে নবীজি আর পদচিহ্নের যে বিষয়টা সেটা রয়েছে। আমি একটু আপনাদেরকে কারুকাজটা দেখাবো যে পাথরের কত সুন্দর কারুকাজ। কারুকাজটি আমরা একটু দেখাতে চাই যে সাদা শ্বেত পাথরের মধ্যে যে কারুকাজটি রয়েছে, সেই কারুকাজটি করা মূলত এটার ভিতরে রয়েছে নবীজির শ্রদ্ধেয় সবার সম্মানীয় পদচিহ্ন পদযাত্রা। আর এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে অনেক গুণীজন শুয়ে রয়েছে, যাদেরকে আমরা নামও জানি না, চিনি না। তারা অনেক দেশ থেকে, দূর দূরান্ত থেকে হয়তো বা এসেছে। এখানে এসে তারা তাদের জীবনের যে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছেন, তাদের এখানে সমাহিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো নাম না জানা বা দেশের ঠিকানা না জানা, কোথা থেকে এসেছে তারা, কোথায় তাদের জন্মস্থান, কোথায় তারা বড় হয়েছে, কোথায় তারা খেলেছে, তাদের দেখেন আল্লাহর কি নিম্ন পরিহাস যে তাদেরকে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য হয়তো হুকুম করেছে। আল্লাহর হুকুমে হয়তো তারা এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নাম না জানা মানুষের সমাধি রয়েছে। দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণটাই হচ্ছে যে ঈশ্বর করা হয়েছে। এখানে পানি যে খাওয়ানোর বিষয়টা, সেই বিষয়টা পানি খাওয়ানোর জন্য আমাদেরকে বলছে। পানিটা অ্যাকচুয়ালি কেন খাওয়ানো হয়, পানিটা এটা পত্রিকা প্রচলিত হয়েছে পানিটা কদম মোবারকের পানি। এই গরম পানি ওনার এই জায়গা গোসল হয়। গোসল হইলে পরে আমরা গিয়া এই পানিটা রেখা দেয়, সবাই খাওয়ায়। যে নিয়ত করে আসে, আপনার অসুখ, আপনার একটা কাজ করতে আসেন, আপনার মনের ইচ্ছুক এটা করবেন, ওইটার জন্য উনি এই কদম মোবারকটা করা হয়। যে কদম মোবারক রয়েছে সেটা গোসল করানো হয়। গোসল করানোর যে পবিত্র পানিটা, সেই পানিটা সবাইকে খাওয়ায়। আজ কেউ আশা করে আসে যে আল্লাহ আমাদেরকে রূপটা সার দয়াল নবীজি কদমের পানি দিছিলেন, আল্লাহ যদি আমার ভালো করে আমি এই জিনিসটা কদম মোবারকে দিব। মনে হয় সাপোজ একটা গুলাদি পড়াইলেন, একটা কোনো কিছু করলেন, ওইটা আপনার এই মুকসুদ পুরা হইল, আপনার মুকসুদের জন্য আপনি এটা করলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি এখানে অ্যাকচুয়ালি কতদিন ধরে আছেন যে মানুষকে পানি খাওয়াচ্ছেন? কতদিন ধরে? আমি অনেক বছর ধরে। আপনি কি এরকম ইতিহাস রয়েছে বা এরকম দেখেছেন যে পানি খাওয়ানোর পর মানুষের ইচ্ছা পূরণ হয়েছে, তারা এসে মানে খুশি হয়ে এখানে কিছু দিয়েছে বা এরকম কিছু? অনেক এরকম রয়েছে যে লাখ তো বাদে কোটি কোটি লোকজন ভালো হয়ে গেছে পানি দাঁড়াতে।
তাহলে আমারে করতো নাকি কুটি মানুষের যদি ভালো করতে পারে আমারে করতো নাকি আপনারে করতো নাকি হেরে করতো নাকি সবাই মনে করেন একিন করে পানিটা খাইলে আল্লাহ রহমতে থাকবে। রহমত পূরণ করে। হ্যাঁ হ্যাঁ আশা পূরণ হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা তারপরে যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ তাদের মনের আশা পূরণ করার জন্য, তাদের ভালোবাসা পূরণ করার জন্য তারা তাদের এখানে আসে, তারা এখানে থাকে। তা আমরা যদি একজনের সাথে কথা বলি যে আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার বাড়ি জুরান মুরাদপুর। আমি 3টা ঠিকানা দিতে হবে। আমার বাড়ি ড্যামরা, মডেল টাউনের আমুলা মডেল টাউন আছে না, এটা ঠুলডিলা। আরেকবারে আমার বেলপাড়া পাগলা। আমি এই জায়গায় প্রায় 40-45 বছর ধরে আছি। আপনি স্থায়ীভাবে থাকে না আসা যাওয়া করেন? আসা যাওয়া করি। তুমি একটা সফর 1 মাসের উপরে পড়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। খুশি হলাম আপনার সাথে কথা বলে, ভালো রাখুক। আমরা একটু কাকার সাথে এখানে যে আসছেন, অ্যাকচুয়ালি আসার কারণটা কি বা কতদিন ধরে এখানে আসেন? আমি এখানে 35 বছর ধরে আছি। বাড়ি হলো পাশাপাশি লক্ষণগুলা। এই যে আমাদের লক্ষণ। হ্যাঁ, এই লক্ষণগুলা মনে টানে আসি, একটু বৈশা সময় দিয়া ভালো লাগে এখানে আসে, মানে মনটা ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, fresh মনে হয়ে হয় একটু যে ভালো লাগে। স্বর্গে বা জান্নাতে আছে এরকম মনে হয়। এখানে আসলে বাইরের কোনো চিন্তা থাকে আসে না, মাথায় আসে না। আর এই নামাজের টাইমে নামাজ পড়ি, যখন মনে যায় বাড়ির যাই। যাই না। ঠিক আছে, ধন্যবাদ কাকা। এখন আমরা আচ্ছা যাক, আমরা কথা বলে এখানে যেটা জানতে পারলাম যে তারা যারা এখানে আসে মনের শান্তির জন্য এখানে আসলে তাদের ভালো লাগে, তাদের মন হয়, বাইরের কোনো তাদের চাপ থাকে না, কোনো চিন্তা থাকে না পরিবারের, তাই তারা এখানে এসে বসে থাকে। অনেকে আছে যে আসে 1 মাস 2 মাস 3 মাস, আবার অনেক এরকম রয়েছে যে তার জীবনটা এখানে পার করে দেয়, এরকম লোক রয়েছে। আমরা যে কথাটি বলছিলাম যে আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে মাজারের যে পরিবেশটা খুব সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ। এখানে আপনার যে কাজটা হচ্ছে এখানে যে কাজটা করা হচ্ছে এটা মনে হয় থাকার জন্য, যাত্রীদের থাকার জন্য এটা নাকি না? দূর দূরান্ত থেকে যারা আসে ভক্তবৃন্দরা তাদের থাকার জন্য জায়গাটা। আচ্ছা, এটা কয়তলা বিশিষ্ট হবে? না, এটা আপাতত 3 সিট হবে। এটা পরবর্তীতে কমিটি যখন এটা একটা সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের পরে এটা ছাড় দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 সিট হবে। ভক্ত আর নিচে একটা যেটা দেখলাম সেটা মহিলাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, মহিলা। আচ্ছা আচ্ছা, দেখ আমরা তারপর হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম যে নিচে যে জায়গাটা রয়েছে এটা মূলত পুরুষদের থাকার জন্য জায়গা, এবং নিচে যে জায়গাটা রয়েছে আমরা যদি একটু দেখাতে চাই, নিচে মহিলাদের যে স্থান, সেই স্থানটা রয়েছে নিচে। মহিলারা আসলে মেলার সময় ওনারা থাকে এই জায়গাতে, মহিলারা পুরুষ হয়তো উপরে থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন তো কেউ নেই, যখন আমাদের উরুস হয়, উরুসের সময় এখানে মূলত মহিলারা থাকে। মহিলারা এখানে এসে বিশ্রাম নেয়, যারা যে মহিলারা দূর দূরান্ত থেকে আসে। আর এই মাজারটি মূলত নির্মিত হয়েছিল সুলতান গিয়াসউদ্দিন বুনিয়ার পুত্র নাসিরউদ্দিন খানের শাসনামলে এই মাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মাজারটি নির্মাণ শৈলী, কারুশৈলী, তারপর হচ্ছে মাজারটি যে স্থান করে নিয়েছে বাংলাদেশের অন্যান্য যে মাজার, মসজিদ, তারপর বিখ্যাত যে মন্দিরগুলো, যে স্থাপত্য শৈলীগুলো রয়েছে সেই শৈলীগুলোতে স্থান দখল করে নিয়েছে। আপনাদেরকে আমরা যে মাজারটা দেখালাম এটা কিন্তু পুরোটা হচ্ছে মাজারটারই অংশ। মাজারটা অনেক বছরের প্রাচীন একটি মাজার। এই যে আপনারা আমি হাঁটতে হাঁটতে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে মাজারের একটা সাইড। এই সাইড থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কারুকাজগুলা, এই কারুকাজগুলো বহু যুগ আগের যে কারুকাজ, সেই নির্মাণ শৈলী নির্দেশনা করে আমরা যে এখানে যে কারুকাজটি দেখতে পাচ্ছি এগুলো অনেক আগের, অনেক দীর্ঘ বছরের প্রাচীন যুগের নির্মাণ শৈলী। এগুলোকে পরবর্তীতে রং করা হয়েছে, সিমেন্ট দিয়ে হয়তো মেরামত করা হয়েছে। আমরা যেটা জানতে পারি বা দেখতে পারি, আমরা দেখলেই বুঝতে পারি, নির্মাণ শৈলী দেখলেই বুঝতে পারি যে এটি প্রাচীন নির্মাণ শৈলী। আধুনিকতা নির্মাণ শৈলীর সাথে এগুলো এই নির্মাণ শৈলী নিয়ে না। আপনাদের সকলকে আমরা দেখাতে পেরে খুব ভালো লাগছে যে আপনাদের সহযোগিতা, আপনাদের আশ্বাসে আমরা বিভিন্ন জায়গা ঘুরে আপনাদেরকে দেখাতে পারছি। সত্যিকার অর্থে যদি আমার এই ভিডিও ভালো লাগে এবং আপনারা যদি বাংলাদেশে আরো প্রাচীন জিনিস যেগুলো রয়েছে, মাজার, মসজিদ, মন্দির, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় স্থাপত্য শৈলী রয়েছে, সেগুলো যদি দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে।